রাইটচক বাংলাদেশ, সবাই মিলে বাংলা সাজাই, এটি হচ্ছে স্লোগান। আর রাইটচক মানে কি? সঠিক কথা, সঠিক কাজ। অর্থাৎ সঠিক কথার সাথে আমার কাজটা যাতে মিল থাকে, সৌন্দর্য থাকে। আমরা যেমন একটা পোশাক পরি, অনেক সুন্দর লাগে, হ্যাঁ, এটা যদি একটু ময়লা পরে, কালো দাগ পরে, তাহলে এটা খারাপ দেখা যায় না? তো এই রাইটচক বাংলাদেশ এই জন্য নাম দিয়েছি, যাতে মানুষ সবসময় মনে করে রাইটচক বাংলাদেশ সংগঠন এক একজনকে গ্রেট হিসাবে তৈরি করেছে। যেমন থাকবে মেধাবী, তেমন থাকবে গবেষক, তেমন তেমন রিসার্চ, তেমন উদ্যোক্তা, তেমন দক্ষতা, তেমন মেধাবী। এখন হচ্ছে ফেসবুকে ওই যে দেখেন না, দৌড় দিয়ে লাভ দিয়ে যে পুকুরে পড়ে, তো একটা আবার কলার ডান্ডি দিয়ে বাড়ি যায় একটা মাথার উপরে। এই যত অপ্রয়োজনীয়, যেটা দিয়ে এই প্রজন্ম কিছু শিখতে পারবে না, প্রজন্ম কিছু করতে পারবে না, অর্থাৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু নোংরা মন মাইন্ডের মানুষ এই ধরনের ভিডিও করে ফেসবুক দেশে, সেগুলো কত 7 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ। আর অথচ একজন এই সমাজকে নিয়ে কথা বলে, সমাজের কাজ করে, সেই সকল লোকদেরকে নিয়ে কেউ এগুলো দেখে না, সেগুলো ই করে না, যারা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য। এখন রাইটচক বাংলাদেশ এই সকল নোংরা মস্তিষ্কের মানুষগুলোকে জবাব দেওয়ার জন্য, কাজ করার জন্য আমরা কাজ করব। আমরা কাজ করব আর তো মানবতার সেবায় নিজেদেরকে যেভাবে দক্ষ করে তুলবো। তোমাকে কেন চাকরির পিছনে দৌড়তে হবে? চাকরি তোমার পিছনে দৌড়াবে, তুমি পিছনে আসো, তোমার পিছনে তুমি কাজ করো, তুমি নিজেকে দক্ষ করে তোলো, স্মার্ট করো, তখন দেখবা তোমাকেই চাকরি দৌড়বে। আবার দেখা যাচ্ছে মানবিকতা সাইনবোর্ডে আড়ালে যদি অমানবিকতা হয়, মিল্টন সমাজের মতো যা পাও তা লুটপাট করে খাও। মানবিক কাজে যে রোগী হচ্ছে 100 জন, দেখাইছে 900 জন, শেষ পর্যন্ত ধরা খেয়ে গেছে। এটাও কাজ করা যাবে না। মানবিক মানবিকের জায়গায় আমাদের এই মনুষ্যত্ব পরিচয়টা হচ্ছে সবচেয়ে বড়। টাকা অর্থ সম্পদ বড় না। তুমি যদি একজন ভালো মানুষ হও, তোমার টাকা অটোমেটিক এসে যাবে, তোমার রিজিক অটোমেটিক এসে যাবে। সেই পর্যন্ত নিজেকে নিয়ে গড়তে হবে। ওহে তরুণ, ভয় কিসের? স্বপ্ন দেখো একটি সমৃদ্ধশালী সোনার দেশ নিয়ে। এই দেশটা আমার, এই সমাজটা আমার, এই মানুষটা আমার, এটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার। তো এই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আর রাস্তা থেকে চলার পথে, গল্পের সময় কিংবা কথা কওয়ার সময় এমন ভাবে চলতে হবে যাতে কেউ না বুঝে যে ছেলেটা খারাপ, উচ্ছৃঙ্খল, ওই মেয়েটা ভালো না। ঠিক আছে, এইভাবে সুন্দর করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আর নিজেকে সবসময় স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়ন হয়। কেউ যদি বলে যে স্বপ্ন বাস্তবায়ন হয় না, এটা ভুল কথা। আবেগের কথাটুকু বলার জন্য এই রাইটচক বাংলাদেশে এসেছি। আজকে রাইটচক বাংলাদেশ 5 বছর নেতৃত্ব দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমরা এভাবে ধীরে ধীরে এগোচ্ছি। এক সময় এটা বিশাল বটগাছ হবে, অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক গল্প বলবে, কিন্তু তোমার লক্ষ্য উদ্দেশ্য সঠিক করো, তোমার গন্তব্য ঠিক থাকবে, তুমি পৌঁছাবা ওই তোমার গন্তব্য অবস্থানে। তুমি যদি গুলির জন্য টার্গেট করো গাছকে, তাহলে তোমার গাছকে লক্ষ্য করতে হবে। এখন যদি তুমি অমনোযোগী সাইডে টার্গেট করো, তাহলে তোমার ওই গুলি গাছের পাশ দিয়ে চলে যাবে, অথচ তোমার গুলি সঠিক জায়গায় আসবে না। তো এই জন্য নিজেদের মধ্যে মানবিক মনুষ্যত্ব, মূল্যবোধ, এটাকে জাগ্রত করতে হবে, দেশ সেবায় এগিয়ে যেতে হবে। আমি এক সাবজেক্টে 99 পাইয়া বাকি সাবজেক্টে 28 পাইলাম, লাভ কি আমার? কিন্তু আমি সব সাবজেক্টে 33 পেয়ে পাস করব। ওই 99 আর ওইটা 1000 গুণের মূল্য বেশি। তো রাইটচক বাংলাদেশ সব নিয়ে আমরা কাজ করব। কারণ তরুণদের কিন্তু এখন বাংলাদেশ, তরুণ ভোটার সংখ্যাও কিন্তু বেশি, অধিকারটাও কিন্তু আমাদের বেশি। তো তরুণদের জাগতে হবে, কে? মানব সেবায় কাজ করতে হবে। তোমার আদর্শ দেখে সংগঠনে আরো 10 জন আসবে। তোমার উপর সবকিছু নির্ভর করে, তুমি কেমন মানুষ। ঠিক আছে, যখন দেখবা এইখানে আস্তে 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 ভালো মানুষগুলো ছড়াচ্ছে, তখন এই এলাকাটা সুন্দর হয়ে যাবে। তখন কি? তখন তোমার অধিকার থেকে তুমি আর কখনো বঞ্চিত হবে না। তখন তোমার এলাকা সবকিছু স্বর্ণে অলংকারে ঝকঝকা করবে। তখন পুরো দেশটাই অভাব আসবে। আর দেশ থেকে টাকা চুরি হবে না, অর্থ পাচার হবে না, দেশের মানুষ বিপদে পড়বে না, শিক্ষার উপরে বাণিজ্য হবে না। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে সরে যাবে। তো ভালো মানুষ তৈরি করতে হবে, ভালো মানুষের কোনো বিকল্প নাই। একটি সুন্দর সভ্য দেশ গঠন করতে হলে প্রয়োজন হচ্ছে সভ্য জাতি। তুমি অসভ্য জাতি দিয়া, অসভ্য লোকজন দিয়া তুমি কোনোদিন একটা ভালো সমাজ, এলাকা পরিপাটি করতে পারবা না, কখনোই না, চিন্তা করলো। তো আমাদের এখন এই মস্তিষ্কে কি করতে হবে? ভালো চিন্তা শক্তি করতে হবে। গাজীপুরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল, বাবা ছেলেকে হত্যা করেছেন না, মাদক সেবীর কারণে। কখন বাবা অতিষ্ঠ হয়ে যায়? মাদকে ছেয়ে গেছে না পুরো দেশ,
তাই এখন যদি আমি স্কুলে যে তরুণদেরকে কলেজে গিয়ে যদি তাদেরকে মোটিফাই না করি, তাদেরকে ভালো পথে না আসি, তা আরো তো মাদকের ভিতরে যে চলে যাবে। এই আমাদের কাজও এই কলেজে যাওয়া, স্কুলে যাওয়া, তাদের সাথে 5 মিনিট কথা বলা মাদকের বিষয়, মাদক খাইলে কি হয়, কেমন হয়, এই ধরনের কাজগুলো আমাদের করতে হবে। তো রাইট টক বাংলাদেশ যেভাবে আগায় সেভাবে কাজ করতে পারছে। আমরা পরিবেশ নিয়ে অনেক কাজ করি। বর্ষা মৌসুম আসছে, পলিথিন বোতল সব ড্রেনে ফেলায়। এগুলো যখন পানি চলাচল না করে তখন ড্রেন ভরে যায়, পানি তো জলাবদ্ধ হয়ে যায়। তখন বলি সিটি কর্পোরেশন কি করে, অমুকে কি করে, সরকার কি করে, এগুলো কেন পরিষ্কার করে না? আরে ভাই ফালাই, আমি পরিষ্কার করবে এসে সরকার? এটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে না, এই ধরনের। ওই যে ড্রেন খোলাইছে, আমরা সংগঠনরা ড্রেন ডাকনা উঠাইছি, ল্যাব তোষক, মনে হয় ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা, ল্যাব তোষকে ঘুমাইবো। তো মানুষ কতটা হয়ে গেছে তোমার বইয়ের বিশ্বে দেখো একবার তাকিয়ে, যদি 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে ডাস্টবিন থাকে সেখানে নিয়ে ময়লাটা ফেলে, তুমি ইনস্ট্যান্ট যেখানে খাও সেখানে ফেললি তোমার জরিমানা। এই হচ্ছে বিদেশের কালচার। রাইট টক বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বল গতিতে। স্বপ্ন দেখো সোনার বাংলাদেশ নিয়ে। আমরা সোনার মানুষ হতে চাই আর সোনার বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। এজন্য আমাদের এগিয়ে যেতে হবে। আমরা কারো বিরুদ্ধে না, আমরা সবার পক্ষে। আমরা কারো বিরুদ্ধে আমরা যাব না, সরকারের বিরুদ্ধেও না, স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও না, বরং তাদেরকে আমাদের এই ভালো ভালো কাজগুলো দেখাবো, তারা উৎসাহ আনন্দ পাবে আমাদের কাজগুলো দেখে। তখন দেখবে তোমাদেরকে ভালো একটাই। আমি অনেক কথা বলে ফেলেছি না? অনেক কষ্ট হয়েছে নাকি? আমার কথা শুনে পানির পিপাসা লাগছে? আচ্ছা, দুপুরে তো সবাই খাওয়া হয়েছে নাকি? বেশি না কম? কি দিয়া, মাছ না মাংস না সবজি? সবজি, বাহ মাশাআল্লাহ। কারণ বাইরে খোলা খাবার খাওয়া যাবে না, টেস্টা ফাস্ট ফুড এগুলো খাইলে কিন্তু ক্যান্সার হবে এবং যে কোনো মুহূর্তে স্টক করে মারা যাবে, লিভার শেষ, ধ্বংস হয়ে যাবে। বাইরে কোনো খোলা খাবার খাওয়া যাবে না। দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল হাজার গুণেও ভালো। এই 5 জন আছে, এরাই ভালো, এরা মনোযোগ দিয়ে শুনছে, এরা আবার দেখবেন গ্রেট হবে, এদের দিয়ে আরো 10 জন আসবে। এই ধরনের আমরা এগিয়ে যাব, কাজ করব, কোনো সমস্যা নাই। কিসের মানুষ রে ভাই, আজ আছে কালকে যাব মারা। 30 বছর বয়স হয়ে গেছে আর 30 বছর আছে, 30 বছর নাও তো বাঁচতে পারি। যেভাবে ফরমালিন খাদ্য খাবারে ভেজাল আর ভেজাল, ঠিক আছে, আমাদের জীবনটাই শেষ করে দিছে। মানুষ কত খারাপ, তো এখন আর বেঁচে যায়। এই জন্য এই জীবনটা দিয়ে আর বড়াই করে কি লাভ? আমি সিম্পলি চলাফেরা করি। আমি এখন একটা গাছ রোপণ করছি, এটাকে এখন পরিচর্যা করতেছি, এটা ফল হবে। সেই ফলটা পুরো বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি গ্রহণ করবে এবং তারা সেই ফলটা ভোগ করবে। এখন যদি আমরা নিজেদেরকে ভালো তৈরি করতে পারি, তাহলে ফলটাও আপেল, কমলা, আঙ্গুর ভালো খেতে পারবো। আর যদি পোকায় ধরে তাহলে শেষ। খারাপ লোকের সংগঠনে কোনো জায়গা হবে না। কোনো মাদক সেবী, ইফতিজার, যারা মানুষকে বিরক্ত করে, যারা মানুষের অধিকার হরণ করে, যারা চুরি করে, চোট্টামি করে, তারপর ধান্দাবাজি করে, বাটপারি করে, তাদেরকে এই সংগঠনে রাখা যাবে না। ভালো মানুষ দিয়েই ভালো কিছু তৈরি করা সম্ভব। আমরা যদি বলি যে ঢাকা থেকে আমরা আসছি, আমাদের একটু কষ্ট হয়েছে, আপনারাও কিন্তু কষ্ট করেছেন। হ্যাঁ, এখানে মানে সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা অল্প সংখ্যক ভাবেও যেহেতু আমরা এসছি, তারপরে কিন্তু আমরা এসেছি। এটাই প্রমাণ করে যে আমরা আসলে সংগঠন। একটা সংগঠনের জন্য যখন প্রত্যেকটা মানুষ তার সময় দিয়ে, তার প্রয়োজনের তাগিদ মিটিয়ে বা না মিটিয়ে যদি তার কথাটা রাখার চেষ্টা করে সঠিক সময়ে, সঠিক মানে সেই সুপরিকল্পিতভাবে, আমার মনে হয় সেই আসলে সংগঠন। তো আসলে সংগঠন চলে সংগঠক দিয়ে। হ্যাঁ, আমরা একা আসলে বেশি দূর যেতে পারবো না। আমাদের প্রত্যেকটা সংগঠনে, শুধু রাইট টক না, বাংলাদেশে যত সংগঠনই আছে, সংগঠককে দিয়ে আসলে সংগঠন। সংগঠক ছাড়া কখনোই সংগঠন একা আগাতে পারে না। আমরা যদি এখন চিন্তা করি যে আমরা একা পথ চলবো, আমাদের পক্ষে সম্ভব না। এখানে প্রত্যেকে আপনারা বলেছেন যে আমাদের পথ শিশু নিয়ে কাজ করতে ভালো লাগে। আমাদের দুর্যোগের যখন আমার এক ভাই বলেছেন যে দুর্যোগের সময় আমার বন্যার্তদের পাশে দাঁড়াতে ভালো লাগে। কিন্তু আপনি একা কিন্তু আমরা কেউই সম্ভব না। এই যে আমি যে কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি, খুব ভাইটাল একটা পোস্ট, মনে হয় অনেক বড় কিছু। আমি যদি আজকে রাস্তায় একা গিয়ে দাঁড়াই, আমাদের সভাপতি মিস মেনুকা আছেন, আপু যদি একা গিয়ে দাঁড়ায়, আমাদেরকে কিন্তু কেউ চিনবে না। কিন্তু আমরা যদি একটা অ্যাসোসিয়েশনের একটা ব্যানার নিয়ে দাঁড়াই, তাহলে কিন্তু আমাদেরকে সবাই চিনবে। তো এটাই হচ্ছে আসলে সংগঠন, আর ওটাই হচ্ছে সংগঠন। তো উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আসলে সমাজের মানুষের কাছাকাছি যেতে হবে, সমাজকে সাহায্য করতে হবে। যুব সমাজ বলেন, নারী উন্নয়ন বলেন,
পথ শিশু বলেন, আমরা যেখান থেকে যেই সেক্টর থেকে আমরা কাজ করি না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে সংগঠন থেকে। আমরা প্রত্যেকে সংগঠন থেকে এক একজন ভালো সংগঠক হব, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আচ্ছা, আপনারা ফেসবুক মার্কেটিং এবং হচ্ছে আপনারা ওয়েবসাইটটা আমরা কিভাবে ডেভেলপ করব, এগুলো যদি আমরা শিখি, আমরা কিন্তু ঘরে বসে অনেক কাজ করতে পারবো। শুধুমাত্র আমাদের একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ থাকলেই কিন্তু হয়। এটাও কিন্তু ফ্রিল্যান্সারের কাজ, এটাও আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আচ্ছা, এটা গেল তিনটা। 4 নম্বর সেক্টর হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, যেমন নারীদেরকে নিয়ে কাজ করা, নারীদেরকে আসলে প্রত্যেকটা সেক্টর থেকে ডেভেলপ করা যায় যদি আমরা চাই। হ্যাঁ, তার পাশাপাশি পুরুষদেরকেও কিন্তু করা যায়। বেকারত্ব দূর করতে হলে শুধু যে আমাকে চাকরি করতে হবে, আমাকে অনেকগুলো সার্টিফিকেট রেডি করতে হবে তা না, কিন্তু আমি শুধুমাত্র আমার নামটা লিখলেই কিন্তু আমি নিজে একজন ভালো উদ্যোক্তা হতে পারবো, আমি ভালো ইনকাম করতে পারবো, আমি আমার পরিবারকে আসলে সাপোর্ট করতে পারবো। তো আমরা ডিপ্রেশনে চলে যাই, আমাদের মনে হয় যে আমাকে দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, এরকম আসলে চিন্তা করার কিছু নাই। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল অনেক ট্যালেন্ট, প্রত্যেকটা মানুষের মধ্যে সুপ্ত মেধা আছে, ওটা শুধু একটু বিকাশ করতে হবে, আর কিছু না। তো বিকাশ করার জন্য রাইট অফ বাংলাদেশ কিন্তু আছে, আমরা আছি আপনাদের সাথে। 4টা পয়েন্ট কিন্তু আমার চলে গেছে, আর একটা বাকি। একটা কি হতে পারে বলেন? একটা হতে পারে লাস্ট আমার পয়েন্ট হচ্ছে আমরা ভালো মানুষ তৈরি করব। ভালো মানুষ তৈরি করতে হলে কি করতে হবে? টপ টু বটম তাকে ভালো হতে হবে না, তা না, কিন্তু তার কর্মগুলো ভালো হতে হবে, তাকে ভালো ভালো কাজ করতে হবে সমাজের জন্য, মানুষের জন্য, এবং যারা সুবিধা বঞ্চিত। হ্যাঁ, যে সমস্ত, এটা হতে পারে আমাদের সমাজের বাইরেও হতে পারে। অনেকে মনে করে যে গাজীপুর আমার জেলা, ঢাকা আমার জেলা, তার বাইরে আমি কাজ করব না, এটা কিন্তু না। আমাকে কাজ করতে হবে সারা বাংলাদেশে। আমি আজকে রাস্তায় হেঁটে যাচ্ছি, চলার পথে যদি আমি কাউকে দেখি যে সেই মানুষটা বিপদগ্রস্ত, সেই মানুষকে কাজ করাটাই হচ্ছে আমার সেই অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে যায়। আমি কিন্তু প্রতিদিন যদি একটা ভালো কাজ করার চেষ্টা করি, চিন্তা করি, ওটাই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকেন।